আমার কি হইব, আমার কি হইব, এই শব্দ বলিয়া বলিয়া মানুষ চিল্লাইতে থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না। মানুষের জিন্দেগিতে যেই নেক আমল করছে তার বদ আমলের মোকাবেলায় এই নেক আমল যথেষ্ট না। আযাব দেইকা মানুষ এতটাই পেরেশান হবে, ওই দিন লজ্জাস্থান গুড়া আছে নাকি উদাম এটা চিন্তাই থাকবে না। মানুষ শুধু একটা চিন্তাই করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবীগণ সহ একমাত্র আপনার আমার নবী ব্যতীত সমস্ত নবীগণ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা, সাহাবীরা, উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে, উঠে এইভাবে যখন পূর্ব দিকে যাইতে থাকবে, ঠিক দুপুর মাথার উপর পর্যন্ত আসবে সূর্যটা। এই সূর্য মাথার উপর পর্যন্ত এসে আবার পুনরায় পূর্ব দিকেই, আবার পুনরায় পশ্চিম দিকে যাইতে থাকবে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়া ওই যে হাজার হাজার বছর যাবৎ যেই নিয়মে গেছে ওইভাবেই পশ্চিম আকাশে গিয়া ডুববে। পরের দিন সকালবেলায় পূব আকাশে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে, পূব আকাশে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে। শুধু একদিন ওই সূর্যটা পশ্চিম আকাশে উঠিয়া মাঝ বরাবর পর্যন্ত আইসা আবার যথা সময়ে ডুবিয়া যাইব। কয়দিন? একদিন মাত্র, আধা বেলা পশ্চিম আকাশে উঠবে, ঠিক দুপুর পর্যন্ত আসবেই, আবার যথারীতি জায়গা পর্যন্তই আগের নিয়মে যাবে। এইভাবে 100 বছর পর্যন্ত সূর্য উঠবে আর পশ্চিমে গিয়া ডুববে, পূর্ব দিকে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে। 100 বছর যখন পুরা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, ইসরাফিল রে সিংহায় ফু দে, এই দুনিয়ার রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগেই ইমানদার মুমিনগণকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, এর আগেই ইমানদার মুমিন যারা হবে, মুমিন বান্দাদের বগলের মধ্যে এক ধরনের গরম বাতাস স্পর্শ করবে। বাতাস লাগতেছে অনুভব করবে, এমনি জমিনে শুয়ে পড়বে। আল্লাহর নামে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তৎকালীন সময়ে মুমিন হাতে গোনা কিছু থাকবে, পাক্কা ইমানদাররা দুনিয়া থেকে চলে যাবে। কুরআনুল কারীম আল্লাহর কালাম, এই কালাম কুরআনুল কারীম যে সমস্ত কিতাবাদির মধ্যে পাতার মধ্যে লিপিবদ্ধ আছে, মানুষ দৌড়ায় গিয়া তার ঘরের তাক থেকে কোরআন নামাইবে, নামায় পাতা উল্টায় দেখবে সব পাতা সাদা, কোনো হরফ লিখা নাই। আল্লাহর কালাম আল্লাহ উঠায় নিয়ে যাবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, ইহার হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি। আল্লাহর কালাম নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন তিনি। যেই দিন দেখা যাবে একজন মানুষও কোরআন পড়ার মতো নাই, হাতে গোনা কিছু ইমানদার মুমিন ছিলেন, কিয়ামত ঘটাইবার আগে এই ইমানদারদেরকে যখন আল্লাহ উঠায় নিবেন, তখন আল্লাহর কালাম আল্লাহ আর এই দুনিয়ায় রাখা সমীচীন মনে করবেন না। আল্লাহর কালাম আল্লাহ কুদরতি ভাবে উঠায় নিবেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কখন হবে এই সংবাদ কাউকেই জানান নাই, একমাত্র উনি জানেন। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, গো নবীজি কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, আল্লাহু আলাম, আল্লাহই জানেন এই ব্যাপারের খবর। আল্লাহ তো আমাকে যতটুকু জানান আমি শুধু এতটুকুন জানতে পারি, এর বাহিরে জানার ক্ষমতা আমার নাই। আল্লাহ যা জানেন
সৃষ্টি তা জানে, আল্লাহ যা জানান। সৃষ্টি তা জানে, আল্লাহ যা জানান না, কেউই তো জানে না। স্রষ্টার সৃষ্টির মধ্যে বেশ কম আছে না নাই? কিয়ামত কখন হবে কেউ জানে না, তবে আপনার আমার পয়গম্বর কিছু আলামত বর্ণনা করে গিয়েছেন। আলামত খুব ভালো করে বুঝবেন। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামত বর্ণনা করে গেছেন, কেউ যদি দেখতে পান যে উপরে চিল পাখি উড়াউড়ি করতেছে, অনেকগুলো পাখি চিল উড়াউড়ি করতেছে, তাহলে বুঝবেন নিচে পানি আছে। কথা বুঝে আসতেছে? ওই আলামতে বইলা দেয় নিচে কি আছে। যদি দেখেন যে উপরে ধোঁয়া উঠতেছে, বোঝা যাইব নিচে আগুন আছে। ঠিক তেমনি ভাবে আপনার আমার পয়গম্বর কিছু আলামত বর্ণনা করে গেছেন কিয়ামত কখন হবে। দুনিয়ার মানুষরা রে, ওই আলামত গুলো যখন প্রকাশ পাইবে তখন বুঝবে। শেষ আলামত পর্যন্ত যখন পৌঁছে যাবে তখনই সিংহায় ফুৎকার সাজাবে। কিয়ামত বড় কিয়ামত, ছোট কিয়ামত তো ব্যক্তিগত। বড় কিয়ামত একটা বাঁশির আওয়াজের মাধ্যমে হবে। যেই বাঁশিটার আওয়াজ হবে, এই বাঁশির আওয়াজটা 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা এরকম না। ইসরাফিল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা বানাইছেন এর মধ্যে 4 জন ফেরেশতা হইলেন বড়। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। হুজুর সিরিয়ালে আজরাইলের নামটা পরে লইলেন কেন? পরে কেমনে লইছি? কারণ আছে না, তার নাম আগে লইলেন ধরাটা কি আমরা। আল্লাহু আকবার। যতই বাগেন দেখা তার সাথে হয়েই যাবে। এই 4 জন ফেরেশতার মধ্যে 4 ধরনের কাজ বন্টন করে দেওয়া আছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, দায়িত্ব দিয়েছেন সমস্ত নবীগণের কাছে ওহী নিয়ে আসা, সুসংবাদ দুঃসংবাদ, জমিনে যদি কোনো আযাব গজব দেওয়া লাগে, এই সমস্ত কাজ জিবরাইল আমিন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বৃষ্টি বর্ষণ করা, পানির মাপ ঠিক রাখা, কখন কোন জায়গায় কয় ফুটা দেওয়ান, এগুলো সব ঠিকঠাক করা। উনার আন্ডারে অসংখ্য গণিত ফেরেশতা আছে। আরেকজনের নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে বানাইছেন, ওনার একটাই কাজ, ওনার মুখে একটা সিংহা ধারণ করে অপেক্ষায় আছেন। উনিও জানেন না কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ। যিনি ফু দিয়া কিয়ামত গোঠাইবেন ওই ফেরেশতাও জানেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করলেন। জিবরাইল আমিন নিয়ে গেলেন এক এক আসমানে, এক একজনের সাথে পরিচয় করান। এমনি ইসরাফিল আলাইহিস সালামকে দেখলেন সিংহা মুখে ধারণ করে দাঁড়ায় আছেন। জিবরাইল আলাইহিস সালাম জানায়া দিলেন উনি হলেন কিয়ামতের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। আপনার আমার পয়গম্বর ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন একবার, কোনো উত্তর দেন নাই। আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, উত্তর নাই। আবার দিছেন, না উত্তর নাই। আল্লাহর রাসূল ভাবতেছেন হাত কালা কিনা আল্লাহ জানে, কানে শুনে এমন উত্তর দেন ফেরেশতা কোনটারে কিভাবে বানাইছেন আল্লাহ আল্লাহই তো জানে। উত্তর দিছেন না। যেই মাত্র তৃতীয়বার সালাম দিলেন এমনি সালামের উত্তর দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সালাম প্রথমেই শুনেছি কিন্তু উত্তর কেন দেই নাই জানেননি? উত্তর কেন দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বানাইয়া হুকুম দিয়েছেন সিংহা মুখে ধারণ করে দাঁড়ায় থাকো, যখন হুকুম আসবে তখন ফু দিয়া কিয়ামত ঘটাইবা। আমি তো আর জানি না কখন জানি সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম এই সাজায় জানা নাই। আমি এই দিক দিয়া সালামের উত্তর দেওয়ার কাজে যদি ব্যস্ত হই সালামের উত্তর দেই, আর ওই দিক দিয়া যদি আল্লাহ হুকুম দেন কিয়ামত ঘটাও। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সামান্য বিলম্ব হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিলাম,
সালামের উত্তর দিতে পারবো কিনা পারবো না। আল্লাহ যখন অনুমতি দিলেন তখন সালামের উত্তর দিলাম। আপনার আমার পয়গম্বর বলেন, ইসরাফিল বন্ধুর বাড়িতে বন্ধুকে দাওয়াত দিয়া এনে কেউ কোনো দিন ঝগড়া লাগে না। যদি ভালো বন্ধু হয় মেহমান আলী কি কাজ লাগবো হইনি? আল্লাহ রব্বুল আলামিন উর্ধ্ব গগনে আমি আসি নাই, আল্লাহ আমারে আনছেন। আমি মুহাম্মদ উর্ধ্ব গগনে আসি নাই, আল্লাহ আমাকে আনছেন। ইসরাফিল রে, আমাকে এনে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে কিয়ামত ঘটাবেন না। বোঝা গেল ইসরাফিলও জানেন। তবে কিছু আলামত বর্ণনা করা আছে। এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত। কিছু আলামত ছোট, কিছু আলামত বড়। ছোট আলামত যেগুলো আছে, এই ছোট আলামতের প্রথম আলামত নবীজি বলেন, আমি দুনিয়াতে এসে গেছি, আমি যেহেতু দুনিয়াতে আগমন করে ফেলছি, আল্লাহ যেহেতু আমাকে পাঠায়া দিছেন, আমার আশাটাই তোমরা ধরে নিতে পারো কিয়ামতের সর্বপ্রথম ছোট আলামত। দুনিয়া বুড়া হয়ে গেছে, আগের মতো নাই, দুনিয়া শেষ পর্যায়ে সীমান্তে এসে পৌঁছে গেছে, কিয়ামত খুব বেশি দূরে নাই। নবীজি বলেন, আমার আগমনটাই তোমরা বুঝে নাও। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার আগমনেই তোমরা বুঝে নাও কিয়ামতের আলামত, ছোট আলামতের প্রথম আলামত আমার আগমন। কিয়ামতের ছোট ছোট আলামত বহুত অসংখ্য গণিত বর্ণনা করা আছে। আল্লাহর নবী বলেন, যে সমস্ত তোমরা এই বিষয়গুলো দেখবা সংগঠিত হয়ে গেছে, ওই সময়ে বুঝবা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের আলামতগুলো তোমাদের সামনে প্রকাশ পাইবে, তখন দুনিয়া খুব চিৎকার করতে থাকবে। কিয়ামতের আলামত বিভিন্ন হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেন। বাদী তার মালিক জন্ম দিবে, বাদিয়ে তার মালিক জন্ম দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুনিব আর বাদীতে যেই আচার আচরণ যেমন হয়, বাদী তার মুনিবের সামনে যেই অবস্থায় দাঁড়ায়, যেইভাবে আচার আচরণ করে, সামান্য একটু বেয়াদবি হইলেই, সামান্য একটু উলট পালট হইলেই মুনিব তার বাদীকে যেইভাবে শাসন করে, শাসায়, কথাবার্তা বলে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবী যে বললেন বাদিয়ে জন্ম দিবে তার মুনিব, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর অর্থ হলো সন্তান তার মার সাথে এমন আচরণ করবে, কিয়ামতের আলামতের এটা একটা আলামত। সন্তানাদি মা বাবার সাথে এমন আচরণ করবে, চাকর চাকরানির মতো ব্যবহার। চাকর চাকরানির সাথে যেই আচরণ করে, যেই ভাষায় কথা বলে, চাকর চাকরানি বাদী গোলামের সাথে যেই আচরণ করে, যখন দেখবা সন্তানাদি তাদের মা বাবার সাথে এমন আচরণ করতেছে, কোনো বিচার আচার নাই, তখন বুঝবা এইগুলো তোমাদের সামনে কিয়ামতের আলামত প্রকাশ পাইতেছে। ছোট ছোট আলামত কিছু বর্ণনা করি একটা একটা করে, এরপরে বড় আলামত 10টা। বড় আলামত কয়টা? বড় আলামত সংখ্যা নির্দিষ্ট 10টা আলামত, ছোট আলামত অগণিত। আল্লাহর পয়গম্বর বলেন, এই অগণিত আলামতের মূল সূত্র হলো জানবা মানুষ নৈতিকতার দিকে অনেক নিচে চলে যাবে, নীতিভ্রষ্ট হবে মানুষ,
সমাজের মানুষ নীতিভ্রষ্ট হবে, তখনই বুঝবা ছোট ছোট আলামত প্রকাশ পাইতেছে। দামি মানুষের দাম থাকবে না, কম দামা মানুষের দাম বেড়ে যাবে। যোগ্য লোকের কদর থাকবে না, অযোগ্য লোকের পদ পদবি হবে। তখন দুনিয়ার মানুষ জানিয়া নিবা এইগুলো কিয়ামতের আলামত। যে সমস্ত মুসল্লিরা সেজদা দিত মসজিদে আল্লাহর ঘরে, আল্লাহর ঘর ছিল কাঁচা, কিন্তু তখনকার সময়ের মুসল্লিরা ছিল পাকা। সেজদার মাটি, সেজদার দাগ কপালের মধ্যে লাইগা থাকতো। সেই সময়ের মুসল্লিদেরকে মসজিদগুলো আজও খুঁজে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত বেশি দিন দূরে রাখেন নাই, কিয়ামত খুব কাছায় ফেলছেন, কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহর নবী যত আলামত বর্ণনা করেছেন, ছোট আলামতের কোনটাই বাকি নাই। এখন শুধু বড় আলামত প্রকাশ পাওয়া বাকি। ছোট আলামত যত বর্ণনা করছেন নবীজি, সবগুলোই প্রকাশ পায়া লাইছে। আমানতের খেয়ানত করবে মানুষ, এই আমানতের খেয়ানত বর্তমান আছে না নাই? সরকারি তহবিল, সরকারি মালকে নিজের ব্যক্তিগত মাল মনে করবে, ইচ্ছা মতো খরচ করবে, বর্তমানে আছে না নাই? কিয়ামতের আলামত, কম দামা মানুষের দাম বাড়বে, দামি মানুষের দাম কমবে। নীতিগতভাবে আদর্শবান একজন মানুষ, সে যদি নির্বাচন কারণ তো চায়, মহল্লার 10 জন আয় করবে, আপনার মতো মানুষ এই কামো যায়। বেড়ার ওয়াজ নসিহত করে দিয়ে বেড়ার বয়াতে যাবে, আপনার মতো মানুষ হইতে কামো যায়। বোঝা যায় কামটা খুব খারাপ। আমরা ভালো মানুষগুলোকে এই পথ থেকে দূরে সরাইয়া রেখে নিজেরাই খারাপ মানুষটিরে বসায়া বিলাইরা তো দিছে সুটকির দোহানদারি। ঠিক থাকবো না? সব আওলাদ লাগবে, সব এলোমেলো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, 10টা আলামত বড় বড় বিশ্বনবী বর্ণনা করে গেছেন। 10টার মধ্যে একটা হবে বর্তমান সময়ে সূর্য উঠে পূর্ব দিকে। এই সূর্যটা পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমীতে অস্তমিত হয়। এইভাবেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত চলতেছে। কিয়ামত যেই দিন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন সিংহায় ফু দিবেন, এর 100 বছর আগে। কতদিন আগে? 100 বছর আগে হঠাৎ করে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। দুপুর হইতে যেই পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় যাবে। মানুষের ঘুম ভাঙবে, এই পরিমাণ সময় চলে যাবে। মানুষ একজন আরেকজনের দিকে তাকায়া বলবে, কি গো, সূর্য দি উঠে না। পরিশ্রম করবে, কাজ কাম করবে মানুষ, আবার তারা শুইতে যাবে। শোয়া থেকে ঘুম ভেঙে আমার উঠবে, সূর্য উঠে না। মানুষ আক্ষেপ করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। হঠাৎ করে দেখা যাবে একদিন এই সূর্য পশ্চিম দিকে উড়া শুরু হয়েছে। এখন তো পূর্ব দিকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে যাইতে থাকে। ওই দিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হবে, পূর্ব দিকে যাওয়া শুরু করবে। এই দৃশ্য দেখার পর তৎকালীন সময়ে যে সমস্ত মানুষেরা বেঁচে থাকবে, যাদের ভিতরে ঈমান সামান্য থাকবে, এই মানুষগুলো তখন একে অপরকে বলবে, দেখছো হাদিসে যে বলা আছেন, ওই দিন হলো তওবা দরজা বন্ধের তারিখ। ওই দিন এই সূর্যটা পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে এর আগের দিন পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে, এই তওবাটা আসমানের দিকে যাইতে থাকে। আসমানের পশ্চিম আকাশে তওবার একটা দরজা আছে, দরজাটা প্রশস্ত হলো 70 মাইল।
আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। 70 মাইল প্রশস্ত এই দরজা। বান্দা যখন গুনাহ করে, ভুল করেছি বলে তওবা করে, আল্লাহ অন্যায় করেছি আর করব না, তার এই তওবা ওই দিকেই যাইতে থাকে, আল্লাহর দরবারে তওবা কবুল হয়। কিন্তু যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হবে, ওই দিন থেকেই ওই দরজা বন্ধ হয়ে যাবে। সূর্য ওঠা দেখে মানুষ পাগল পারা হয়ে মসজিদের দিকে দৌড় শুরু করবে। এই যে তওবার দরজা বন্ধ হয়ে যায়, শেষবারের মতো তওবা করি, কিন্তু ওই সময় তো আর লাভ হবে না। আযাব যখন দৃশ্যমান হয় তখন আর তওবা কবুল হয় না। সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে, উঠে এইভাবে যখন পূর্ব দিকে যাইতে থাকবে, ঠিক দুপুর মাথার উপর পর্যন্ত আসবে সূর্যটা। এই সূর্য মাথার উপর পর্যন্ত এসে আবার পুনরায় পূর্ব দিকেই, আবার পুনরায় পশ্চিম দিকে যাইতে থাকবে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়া ওই যে হাজার হাজার বছর যাবৎ যেই নিয়মে গেছে ওইভাবেই পশ্চিম আকাশে গিয়া ডুববে। পরের দিন সকালবেলায় পূব আকাশে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে, পূব আকাশে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে। শুধু একদিন ওই সূর্যটা পশ্চিম আকাশে উঠিয়া মাঝ বরাবর পর্যন্ত আইসা আবার যথা সময়ে ডুবিয়া যাইব। কয়দিন? একদিন মাত্র, আধা বেলা পশ্চিম আকাশে উঠবে, ঠিক দুপুর পর্যন্ত আসবেই, আবার যথারীতি জায়গা পর্যন্তই আগের নিয়মে যাবে। এইভাবে 100 বছর পর্যন্ত সূর্য উঠবে আর পশ্চিমে গিয়া ডুববে, পূর্ব দিকে উঠবে, পশ্চিমে গিয়া ডুববে। 100 বছর যখন পুরা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, ইসরাফিল রে সিংহায় ফু দে, এই দুনিয়ার রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগেই ইমানদার মুমিনগণকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, এর আগেই ইমানদার মুমিন যারা হবে, মুমিন বান্দাদের বগলের মধ্যে এক ধরনের গরম বাতাস স্পর্শ করবে। বাতাস লাগতেছে অনুভব করবে, এমনি জমিনে শুয়ে পড়বে। আল্লাহর নামে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তৎকালীন সময়ে মুমিন হাতে গোনা কিছু থাকবে, পাক্কা ইমানদাররা দুনিয়ার থেকে চলে যাবে। কুরআনুল কারীম আল্লাহর কালাম, এই কালাম কুরআনুল কারীম যে সমস্ত কিতাবাদির মধ্যে, পাতার মধ্যে লিপিবদ্ধ আছে, মানুষ দৌড়ায় গিয়া তার ঘরে তাক থেকে কোরআন নামায় পাতা উল্টায় দেখবে সব পাতা সাদা, কোনো হরফ লেখা নাই। আল্লাহর কালাম আল্লাহ উঠায় নিয়ে যাবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছি আমি, ইহার হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি। আল্লাহর কালাম নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন তিনি। যেই দিন দেখা যাবে একজন মানুষও কোরআন পড়ার মতো নাই। হাতে গোনা কিছু ইমানদার মুমিন ছিলেন, কিয়ামত ঘটাইবার আগে এই ইমানদারদেরকে যখন আল্লাহ উঠায় নিবেন, তখন আল্লাহর কালাম আল্লাহ আর এই দুনিয়ায় রাখা সমীচীন মনে করবেন না। আল্লাহর কালাম আল্লাহ কুদরতি ভাবে উঠায় নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন, ইসরাফিল রে সিংহায় ফু লাগায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। যেই মাত্র এই ফুৎকার শুরু হবে, প্রথম এত মধুর, এত মজাদার, মানুষ খুব আরামের সাথে গ্রহণ করবে। কত বাজনা শুনলাম, কত থিয়েটার শুনলাম, কত হারমোনিয়াম বেলা শুনলাম, কিন্তু এত মধুর, এত মজার আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। তৎকালীন সময়ের মানুষ বাজনা প্রিয় থাকবে, তৎকালীন সময়ের মানুষ গান বাজনা প্রিয় থাকবে সবচাইতে বেশি। বাদ্য বাজনার আয়োজন, বাদ্য বাজনা খুব উন্নত শিখরে যাবে। কিয়ামতের আগ মুহূর্তের অবস্থা হবে, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের কদর বাড়বে।
কুরআনুল কারীমের মর্যাদা মানুষের অন্তরে গান গায়ক গায়িকার চাইতেও কম। লক্ষ্য করে দেখেন বর্তমান সময়ে যে অতিবাহিত হচ্ছে, কুরআনুল কারীম শিক্ষা দেয় এমন শিক্ষকের বেতন কত, আর গান শিক্ষা দেয় তার বেতন কত। যেই জাতি আল্লাহর কালামের মর্যাদা দিতে জানে না, আল্লাহ বলেন ওই জাতির মর্যাদাও আমি আল্লাহ দেই না। তখনকার সময়ে গানের বড় প্রচলন হবে, বাজনার বড় উন্নতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের মাধ্যমে যেই শিঙ্গা বাজানো শুরু করবেন, এই শিঙ্গার ফুৎকারকেই আল্লাহ আমার খুতবায় তিলাওয়াতকৃত সূরায় আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব স্পিডে কথাগুলো বলতেছি, রাত গভীর, মনোযোগের সাথে কয়েকটা কথা খুব মনোযোগের সাথে শুনেন। ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র সিংহায় ফুৎকার দেওয়া শুরু করবেন, তৎকালীন সময়ের মানুষ কত ধরনের বাজনা শুনে অভ্যস্ত, কিন্তু এই এত মজার আওয়াজ জীবনে কোনোদিন শুনে নাই। মানুষ খুব আরামের সাথে গ্রহণ করবে। এই আওয়াজ শুনে যারা ঘুম থেকে উঠবে তারা মনে করবে কতই না আরাম পাইতেছি। যে সমস্ত মানুষ হাওর থেকে শুনবে, দৌড়ায়া বাড়ির দিকে আসতে থাকবে, এই আওয়াজ কে দেয় গো, এত মজার আওয়াজ। সময় যত যাইতে থাকবে ভলিউম তত বাড়তে থাকবে। এই আওয়াজটা 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, একাধারে 6 মাস পর্যন্ত শুধু বাজবে। আল্লাহু আকবার বলেন। 6 মাস পর্যন্ত যখন ইসরাফিলের এই আওয়াজ বাজতেই থাকবে, সময় যত যাবে আওয়াজ তত ভলিউম বাড়বে। আওয়াজের কারণে এক পর্যায়ে এমন হবে, প্রাণওয়ালা সৃষ্টি যত আছে, প্রাণীর যত সৃষ্টি সব মারা যাবে, সমস্ত প্রাণীকুল মারা যাবে। অবশেষে এই ভলিউম যখন আরো বৃদ্ধি পাবে, আরো বাড়তে থাকবে, তখন আসমানের তারকাগুলো আস্তে আস্তে নড়াচড়া শুরু করবে। আসমানের তারকাগুলো নাড়া দিয়ে উঠবে, সূর্য নাড়া দিয়ে উঠবে, আসমান বিদীর্ণ, আসমান একটা ফাটা মারবে। এই আওয়াজের কারণে আসমান যখন ফাটা দেওয়া শুরু করবে, শুধু তাই নয়, এই জমিন নড়াচড়া দেওয়া শুরু করবে। জমিনের মধ্যে যেই পেরেক মারা আছে পাহাড়গুলো, ওই পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে। এই পাহাড় যখন জায়গা ছেড়ে দিবে, জায়গা ছাড়া কি অবস্থায় ছাড়বে? প্রথমে বিশাল বিশাল পাথরের পাহাড় জায়গা ছেড়ে হাঁটা শুরু করবে। এই পাহাড়গুলো দৌড় শুরু করবে। দৌড়তে দৌড়তে একটা পাহাড় আর একটা পাহাড় সাথে যখন টক্কর লাগবে, বিশাল বিশাল পাথরের পাহাড় আর পাথর থাকবে না, রুই রুই তুলা তুলা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বিশাল বিশাল পাহাড়, মাটির পাহাড়, চীনা মাটির পাহাড়, গারো পাহাড়, পাথরের পাহাড়, ওই সমস্ত যত বড় বড় পাহাড়, ওই পেরেকগুলোকে আল্লাহ ইসরাফিলের সিংহার আওয়াজের মাধ্যমে একটার সাথে আর একটার টাক্কর লাগাইবেন। তুলা দুনাইলে দেখবেন, বালিশ বানান, লেপ তুষক বানান, তুলাগুলোকে আগে ধুনাইতে হয়নি না হয় না, তুলারে ফিটানোর পরে লক্ষ্য করে দেখবেন একটা দুইটা করে উড়াউড়ি করতেছে। এমত অবস্থায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বলেন কাল ইহনিল মানফুস, ওই রকম তুলা তুলা হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে, তুলা তুলা হয়ে যাবে ইসরাফিলের সিংহার আওয়াজের কারণে। পাহাড় আর পাহাড় থাকবে না, সব দুলা দুলা হয়ে যাইব, তাম দুনিয়া সব একাকার। কয় মাস বাঁচবো? 6 মাস।
6 মাস এইরকম অবস্থা হওয়ার পরে আল্লাহর সৃষ্টি জগতে কোনো প্রাণী নাই। ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার আওয়াজে সমস্ত প্রাণীরা মারা গেল। আল্লাহর হুকুমে আল্লাহ পাক বলবেন, ও আজরাইল, ফেরেশতাদের জান কবজ করা শুরু করো। ফেরেশতাদের জান কবজ করা শুরু করবেন। এখন ফেরেশতারাও নাই। এক পর্যায়ে শুধু আজরাইল থাকবেন, আল্লাহ থাকবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এখন আর কে বাকি আছে? যে আপনার আরশ বহনকারী সমস্ত ফেরেশতারা, ওই ফেরেশতারা আছে। আরশ বহনকারী ফেরেশতারা ছাড়া আর কোনো প্রাণী নাই, আর কোনো ফেরেশতা নাই। আল্লাহ বলবেন, আমার আরশ বহন করছে যে সমস্ত ফেরেশতারা, ওই ফেরেশতাদের জানও কবজ করে ফেল। আল্লাহর আরশ বহন করে রাখছে যে সমস্ত ফেরেশতা, ওই ফেরেশতাদের জান কবজ করা হবে। প্রশ্ন জাগে, তাহলে এই আরশ টিকে থাকবে কিভাবে? ওই সময় আল্লাহর আরশ আল্লাহ টিকায় রাখবেন আল্লাহর হুকুমের মাধ্যমে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এখন আর কে আছে? আল্লাহ, এখন আমি আর আপনি। আপনি আছেন আর আমি আজরাইল আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন, আজরাইল রে, তুমি তোমার জান কবজ করো। এবার তোমার জান এবার তুমি কবজ করো। আজরাইল নিজের জান যখন নিজে কবজ করতে চাইবেন, একটা চিৎকার দিবেন, এমন একটা চিৎকার, মুফাসসিরিনে কেরাম বলেন, আজরাইলের এই চিৎকারটা যদি সৃষ্টি জগতে শুনতো, সকল প্রাণীরাই মারা যেত। বিশাল আকারের এক চিৎকার দিয়ে নিজের জান কবজ করে ফেলবে। এখন কি কেউ আর কোনো প্রাণী আসেনি? এখন একমাত্র কে আছেন? জবান খুলে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিবেন, কোথায় রে দুনিয়ায় খুদা দাবি করনেওয়ালারা? কোথায় রে ওই সমস্ত রাজা বাদশারা যারা আমার হুকুম ছাড়া তোমরা নিজেদের হুকুমে দেশ চালাইতা? কোথায় রে তোমরা? কে কোথায় আছো? এখন বর্তমান রাজত্ব আমি আল্লাহ, যদি তোমাদের কারোর থাকে তাহলে আসো। আসেনি কেউ না, সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালতে কত বছর রাখবেন, কয় হাজার বছর রাখবেন, আল্লাহু আলাম, আল্লাহ জানেন, আর কেউ জানেন। একমাত্র আছেন আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। ওই দিন আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমের মাধ্যমে বহুদিন পরে আবার ইসরাফিলকে জিন্দা করবেন। ওই ইসরাফিল সিংহা মুখে ধারণ করে আরেকটা ফু দাও। আল কারিআতু মাল কাদিআ, বিকট আওয়াজ। ওগো নবী, আপনি কি জানেননি এই আওয়াজটা কি? এই আওয়াজ যখন হবে, আওয়াজের বিকটতার কারণে সবকিছুই তো একাকার হয়ে কিচ্ছু নাই, ছিলেন মাত্র আল্লাহ। আল্লাহ এখন ইসরাফিলকে জিন্দা করেছেন, সিংহা মুখে দিয়েছেন, আবার একটা আওয়াজ দেওয়াইবেন। এই আওয়াজ দেওয়ানোর মাধ্যমে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত আওয়াজ দিবে। এই আওয়াজের কারণে তখন বৃষ্টি আসা শুরু হবে। এই বৃষ্টি মুষলধারে কতদিন পর্যন্ত বৃষ্টি হবে? কোন বর্ণনায় 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হবে। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই জমিনটা উর্বর হবে। যারে যেই জায়গায় মাটি দেওয়া আছে, কোনো মানুষের অঙ্গ যদি অর্ধেকটা থাকে এই এলাকায়, আর অর্ধেকটা আরেক এলাকায়, ওই দিন আল্লাহর হুকুমে ইসরাফিলের সিংহার আওয়াজের পরে আল্লাহর হুকুমে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সিলেটে একটা অঙ্গ, ঢাকায় আর একটা অঙ্গ, 2 অঙ্গ একটা আর একটারে টাইনা টাইনা বডিতে আইসা জোড়া লাগা শুরু হইব। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য জালাফাট যেমনে গজায়,
আল্লাহর হুকুমে মানুষ আল্লাহর সামনে দাঁড়াইব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আবার দাঁড় করাইতে পারবেন না পারবেন না? আসহাবে কাহাফের যুবকরা 309 বছর গুহার ভিতরে ঘুমাইয়া ঘুম থেকে জাগছেন, ইতিহাস আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভে যারে পাঠাইছেন তারে কি আমরা কেউ দেখছি? যিনি মার গর্ভে পাঠানোর আগে কোনো অস্তিত্ব ছিল না, এমত অবস্থায় যিনি মানুষ দিতে পারেন, মানুষ বানাইতে পারেন, এই মানুষগুলো মাটিতে মিশার পরে ওইখান থেকে বের করতে পারবেন না পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জালাফাটের মতো মানুষ দাঁড়াইবে। মানুষের হালত হবে কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা আমার পয়গম্বরের সাথে আলোচনা করেন, এমন সময় নবীজি বলেন, আয়েশা, কোন মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে মাটির থেকে দাঁড়াইবে, গায়ে কোনো কাপড় নেই, সব মানুষ উলঙ্গ। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, হুজুর ওই সময় কি মানুষের লজ্জা হবে না? আমাদের কি লজ্জা হবে না? কিয়ামতের কঠিন ময়দানে যদি কাপড় ছাড়া আল্লাহর সামনে দাঁড়ানো লাগে, ওই সময় একদল মানুষ থাকবে ইমানদার আর একদল থাকবে বেঈমান। কাপড় তো কেউরই নেই, কিন্তু একদলের তো ঈমান আছে। এই ঈমানদারেরা দুনিয়ার জমিনে ঈমানের হেফাজত করে গেছে। অনেক সাহাবীর জীবনের রেকর্ড এমন আছে, কাপড় হারাইছে কিন্তু ঈমান হারান নাই। তারাও এই জবাব দিতেন, একদিন তো আল্লাহর সামনে কাপড় ছাড়াই দাঁড়াতে হবে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করেন, হুজুর আমাদের কি লজ্জা হবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, ওই দিন মানুষের জবানে জবানে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি থাকবে। মানুষের জিন্দেগিতে যেই নেক আমল করছে তার বদ আমলের মোকাবেলায় এই নেক আমল যথেষ্ট না। আযাব দেইকা মানুষ এতটাই পেরেশান হবে, ওই দিন লজ্জাস্থান গুড়া আছে নাকি উদাম এটা চিন্তাই থাকবে না। মানুষ শুধু একটা চিন্তাই করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবীগণ সহ একমাত্র আপনার আমার নবী ব্যতীত সমস্ত নবীগণ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা, সাহাবীরা, উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার কি হইব, আমার কি হইব, এই শব্দ বলিয়া বলিয়া মানুষ চিল্লাইতে থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন সূর্যটাকে আরো 70 গুণ পাওয়ার বাড়াইয়া, সূর্য বর্তমানে যেই পরিমাণ পাওয়ারফুল, এই সূর্যের মুখ আছে 70টা। কয়টা? একটা মুখ দুনিয়াতে, আর 69টা মুখ উপরের দিকে, একটা মুখ নিচের দিকে যেটার আলো আমরা পাই, আর 69টা মুখ উপরের দিকে দিয়ে রাখছেন আল্লাহ। কিন্তু যেই দিন কিয়ামত হবে, আল্লাহ পাক এই সূর্যটাকে 70টা মুখেই মানুষের দিকে দিয়ে দিবে। বিশাল হাসরের মাঠ, এই সূর্যটা মানুষের মাথার আধ হাত উপরে চলে আসবে। আল্লাহ হুকুম দিবেন, রে সূর্য দে এদের মগজ গলায় দে। আমি কি পরিমাণ নিয়ামত এদেরকে দান করলাম, কিন্তু ওরা আমার নাফরমানি ছাড়া কিচ্ছু করে নাই। আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য ওর বডিটা কত সুন্দর করে বানাইলাম, কিন্তু এই কপালের সেজদাটা ভিন্ন জায়গায় দিয়া দিত। শিরিক করতো আমার সাথে নাফরমানি করতো, মগজ গলায় দেয়। হায়াতুল হাইওয়ানের মধ্যে উল্লেখ করা হয়,
একটা গাবি আমরা যখন দুধ দহন করি, রাতের বেলায় গাবিটা এক জায়গায় রাখি, বাছুরটারে আরেক জায়গায় রাখি, নিনে রাখি না? আর একটু জোরে কর। এই বাছুর দেখবেন সারা রাত কান্দে আর মারে ডাকে, মাগো খিদা লাগছে আমার। মা গাবিটায় ওইখান থেকে আওয়াজ দিয়া বাচ্চা গাভীরে বুঝায়, বাবা ধৈর্য ধর, সকাল হইতে দে, মালিক আসলে ছাড়ব। মালিক ওইখান থেকে আসে, আল্লাহ সব দেখতেছেন নিনা দেখতেছেন না, এরপরেও কিন্তু গুনাহ লেখেন না। বান্দা, আমি এই প্রাণীগুলো তোমাদের খেদমতের জন্য বানাইছি, আর তোমরা বানাইছি আমার জন্য। তামাম সকল সৃষ্টি মানুষ তোমাদের খেদমত করবে, আর মানুষগুলো আমার ইবাদত করব, আমার খেদমত করবে। সমস্ত সৃষ্টি বানাইছি মানুষের জন্য, আর মানুষ বানাইছি আমার জন্য। কিন্তু এই মানুষগুলো আমি আল্লাহর গোলামি করে নাই। সকালবেলায় আইসা যখন বাছুরটারে ছাড়ে, দেখবেন কুশিতে একটা লাফ দেয়, এক লাফ দিয়ে তখন গাভীর উলানের মধ্যে ধরে, এক দুই টান দেওয়ার আগেই আমরা সরায় ফেলি। এই বাছুরটারে খাইতে দেই না, দুধটা আমরা নেই, আমাদের জন্য হালাল করা আছে, আল্লাহ হালাল করেছে। এই দুধ পান করিয়া আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত পালন করবে। দুধ নেওয়ার পরে যখন বাছুরকে ছাড়া হয়, দেখবেন বাছুরটা গিয়ে দুই তিন টান দেয়, উপরের দিকে গুতা দেয়, মা দুধ কই? দুধ তো নাই। উপরে তাকলে নামায়া দেয়, কিন্তু দুধ খায় তার পেট ভরে নাই। এই বাছুর মা গাভীর মুখের কাছে গিয়া নালিশ করে, আম্মা পেট তো আমার ভরে নাই, মালিকে দুধ লয়ে গেছে। মা গাভীটায় বাছুরটারে চাটিয়া বুঝায়, বাছাদন তোরে আর আমারে আল্লাহ বানাইছেন এই ইনসান জাতির, মানব জাতির গোলামির জন্য, খেদমতের জন্য। আমরা রে বানাইছে মানুষের খেদমত করতাম, মানুষ রে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু মানুষ আল্লাহর নিয়ামত বুক করে, আল্লাহর নিয়ামত বুক করে, কিন্তু আল্লাহর ইবাদত করে না। একটা পাখি আদার করে, দুই বাচ্চার জন্য আদার টুটে নিয়ে বাসার দিকে ফিরতেছে। ছোট ছোট দুইটা বাচ্চা পাখির বাসায় অপেক্ষা করে, আম্মা বুঝে আসতেছে আমার জন্য, তোর জন্য খাদ্য নিয়া। দুই বাচ্চা চেউ চেউ করতেছে। ওই মা পাখিটারে তুমি গুলি দিলা বা তীর দিয়ে তারে শিকার করে ফেললা, বান্দা তুমি তো খাইলা, তোমার জিব্বার মজা মারলা। এই দুই বাচ্চা সারা রাত মা মা করে চিল্লায়, বান্দারা রে আমি আল্লাহর কি মায়া লাগে না? আমি আল্লাহর মায়া লাগে, এরপরেও তোরা আমল নামাজ গুনাহ লেখি না, এরপরেও নাফরমান, আমার হুকুম পালন করস নাই, 5 ওয়াক্ত নামাজটাই ঠিক মতে আদায় করস নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূর্যকে হুকুম দিবেন, মগজ গলায়া দেয়, মানুষের 8 হাত উপরেও চলে আসবে 70টা মুকলা সূর্য, 70 মুকলা সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 50,000 বছর সম পরিমাণ লম্বা সময়। এত কষ্ট হবে মানুষের। হাসরের বিচার এখনো কিন্তু আরম্ভ হয় নাই, শুধু মাঠ। এই মাঠের এই হালত দেখে মানুষ এতটা অতিষ্ঠ হবে, মাঠের আযাব আর সহ্য হচ্ছে না, নিচে দিয়ে তামা, উপরে সূর্য। এমত অবস্থায় মানুষ হাহাকার করবে। অনেকেই বলবে আল্লাহ জাহান্নামে দিলে দেয়া দেও, এর পরেও এই আযাব আর সহ্য হয়। কথা বুঝাইতেছে? গেলে জাহান্নামে চলে যাব, তারা মনে মনে ভাববে জাহান্নামের আযাব মনে হয় এর চাইতে হালকা। অথচ এই হাসরের মাঠের যেই আযাব, এর চাইতে 100 গুণ বৃদ্ধি করা জাহান্নামের আযাব। এর চেয়ে আরো কঠিন 100 গুণ বেশি। হাসরের মাঠে বিচার কার্য যখন শুরু হবে না, মানুষ হাহাকার করতে থাকবে। একদল মানুষ তারা সম্মিলিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, ও আমাদের আব্বা,
আপনি হলেন মানব জাতির প্রথম মানব, আপনি যান আল্লাহর দরবারে গিয়ে নালিশ করেন, ফরিয়াদ করেন যেন বিচার কার্য শুরু হয়ে যায়। আর আমাদের সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবেন আমার ক্ষমতা নাই, আমি লজ্জিত, আমি নিজেই চিন্তিত। আল্লাহ নিষেধ করেছিলেন ওই গাছের ধারে কাছেও যেন না যাই, কেন গেলাম? শয়তানে আমারে বুলায় দিছিল, ওই বিষয় নিয়ে আমি লজ্জিত, আমি যাইতে পারবো না। আদম আলাইহিস সালাম পড়েন ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, ওগো গফফার, ওগো আব্দুল গফফার, নূহ পয়গম্বর আপনি যান আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে গিয়া বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন, আর সহ্য হয় না। নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমার কি গতি হইব এই চিন্তায় আমি ব্যস্ত। আল্লাহ যদি আমার জিগান পয়গম্বর মানুষরে দাওয়াত দিলা কিন্তু তোমার হুদ কাফের, কথা বুঝে আসতেছে? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীগণ হাসরবাসীদের দরখাস্ত প্রত্যাখ্যান করবেন, কারোর সাহস নাই। কারণ ওই দিন আল্লাহ সূর্যকে হুকুম দিয়া আল্লাহর যেই মেজাজ, আল্লাহর যেই জালালিয়ত, আল্লাহর যেই ক্ষমতা, আল্লাহর যেই রাগ, এই রাগান্বিত চেহারা, আল্লাহ যেমন জামাল আল্লাহ তেমন জালাল, আল্লাহ যেমন জামাল, জামাল সুন্দর, জালাল হলো পাওয়ারফুল, গরম। এই দুইটার আলামত মুফাসসিরিনে কেরাম বুঝায় দিলেন, বান্দা তুমি দেখতে পারবা দুনিয়াতে চাঁদ এবং সূর্যের দিকে তাকাইবা, চাঁদ হলো জামাল, সূর্য হইল জালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে গফফার, তিনি এমনই ভাবে ওই দিন হবেন কাহ্হার। কাহ্হার রূপ ধারণ করে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বসা থাকবেন। আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা কারোর নাই, আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা কারোর নাই। সমস্ত হাসরবাসীরা যখন সবার কাছ থেকেই ফিরিয়া নিরাশ হয়ে আসলো, সমস্ত নবীগণ পরামর্শ দিলেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ পরামর্শ দিবেন হাসরবাসীরা, তোমরা একটা কাজ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। আল্লাহর এই রাগান্বিত চেহারা একমাত্র উনার হাবিবকে দেখলে ঠান্ডা হইতে পারে। আপনি আমি কেমন নবীর উম্মত বলেন না আলহামদুলিল্লাহ। কোনদিন দরখাস্তও তো করি নাই, কোনদিন চাইও নাই, আল্লাহ দয়া করে এই নবীর উম্মত বানাইছে। সমস্ত হাসরবাসী আপনারা আমার পয়গম্বরের দিকে তাকায়া থাকবেন। নবীজি আল্লাহর কুদরতি পায়ে গিয়ে সেজদা দিয়ে দিবেন, প্রভু আমরা গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ডাক দিবেন, দোস্ত আমার মাথা উঠান, আপনার জন্য আমি একটা সিংহাসন বানায় রাখছি। ওই চেয়ারের নাম মাকামে মাহমুদ। ওই চেয়ারের মধ্যে আপনি বসেন, আপনার আমার পয়গম্বর বলবেন আল্লাহ। চেয়ারের মধ্যে বসার কথা বলিয়েন না, আপনি হুকুম দিলে তো আমার বসাই লাগবে, কিন্তু বলিয়েন না, কারণ আমি জানি এই মাকামে মাহমুদ নামক চেয়ার এটা চলতে জানে, রুহুওয়ালা চেয়ার। আমি মুহাম্মদ এই চেয়ারে বসার পরে চেয়ার যদি উড়াল মারে, উড়াল দিয়া যদি জান্নাতের ভিতরে ঢুকিয়া যায়, আমার উম্মতের কি গতি হইব? আমার এই উম্মতের পেরেশানি দেখে আমার উম্মতের জন্য কে আপনার দরবারে সুপারিশ করবে? আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে আসার পর আর কোন নবী নাই, নবুয়তের দরজায় তালা। এর আগে তো আপনি যুগে যুগে নবী পাঠাইছেন, মানুষদেরকে পথ দেখাইছেন, আর আমার উম্মত
এতিম নবীর নবী হারা উম্মত। নবী বিদায় হয়ে গেছেন, উম্মতদেরকে রেখে আমার এই উম্মতদেরকে সুপারিশ করার জন্য আমি আছি এখানে, এই মাকামে মাহমুদে বসার জন্য। বলিয়েন না আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনি হলেন নবী রহমত, আপনি হলেন নবী রহমত, আপনার রহমত আর আমার দয়া, আপনার আর রহমত, আপনার রহমত আর আমার দয়া, এই দুইয়ের মাঝখান দিয়া আপনার কোনো খাঁটি উম্মত জাহান্নামে ডুববে না। আমার দয়া আর আপনি রহমত, আপনি হলেন রহমতের নবী আর আমি হলাম দয়ার সাগর। এই দুইয়ের মাঝখান দিয়া, এই দুইয়ের মাঝখান দিয়া আপনার উম্মত যারা খাঁটি উম্মত তারা জাহান্নামে ডুববে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন, তখন মানুষের হালত কি হবে? অর্ধেক সূরাতে আল্লাহ সিঙ্গার ফুৎকারের প্রথম ফুৎকারের হালত বলছেন, এবার দ্বিতীয় ফুৎকার দিয়া যখন হাসরের মাঠ কায়েম করলেন এর পরের হালতটা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ বলেন, ওজন যখন দেওয়া হবে মিজানে, ওজনটা কেমন হবে, ওই পাল্লাটা কেমন হবে একমাত্র আল্লাহ জানেন। নেকি কি চোখে দেখা যায়? নেকিটা হবে নূরের মতো, আলোর মতো। এই নেকি কেমনে মাপবেন, গুনাহ কেমনে মাপবেন আল্লাহ জানেন। তবে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আজ থেকে 50 বছর আগে কেউ কি কল্পনা করছে যে জ্বর মাপা যাইব? কথা বুঝে আসতেছে? তাপমাত্রা মাপা যাবে 50 বছর আগে কি কেউ কল্পনা করছে? এই বুদ্ধি দিছেন কে? মিজান কিভাবে ওজন করবেন, গুনাহ এবং নেকি কিভাবে মাপবেন, এটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাপ শুরু করে দিবেন, বান্দারে আল্লাহর তো দয়া শুরু হয়ে গেছে বান্দার প্রতি, বান্দার প্রতি দয়া শুরু হয়ে গেছে। তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ বানাইছেন কোন হুকুমের মাধ্যমে? কিন্তু এই বান্দা বান্দি মানুষ জাতটারে আল্লাহ বানাইছেন কুদরতি হাত লাগায়া। তাও একদিন নয়, দুদিন নয়, 9 মাস সময় লাগায় একটা মানুষ জাহান্নামে জ্বলুক, আল্লাহর বড় মায়া লাগে। মানুষরে আল্লাহ বানাইছেন, মানুষরে আল্লাহ বানাইছেন এত সুন্দর করে, এত আদর করে। এই মানুষগুলো যদি জাহান্নামে যায়, আল্লাহ চান না মানুষ জাহান্নামে যাক। এই যে আকৃতিটা আমাদেরকে দিয়েছেন, আমাদের এই আকৃতি মানব আকৃতি, এই মানব আকৃতিতে কোনো মানুষ জাহান্নামে ডুববে না। মানব আকৃতিতে আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন না। জাহান্নামে যাবে মানুষ কোন আকৃতিতে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুনিয়াতে থাকাকালীন দোয়া করেছেন, আল্লাহ আমার বাপরে কি মাফ করে দিলে হয় না, আমার আব্বা আজর কাকুরে মাফ করে দিলে হয় না। আমি না আপনার খলিল। হাসরের মাঠে ফেরেশতারা যখন জিনজির লাগায়া, রশি লাগায়া টেনে টেনে নিবে, হাসরের মাঠের লোকেরা জিগাইব এই লোকটাকে। ফেরেশতারা তখন বলবে ইব্রাহিম নবীর বাপ। আল্লাহ আমার আব্বারে কি মাফ করে দিলে হয় না? আল্লাহ বলেন আর কোনোদিন এই দোয়া করবেন না, কারণ কোন কাফেরের পক্ষে আমি দোয়া কবুল করি না। তবে আপনি ওই দিন লজ্জিত হবেন না। দৃশ্যটা দেখেন, জিবরাইল আমিনকে আল্লাহ হুকুম দিলেন দেখায়া দাও।
ওই দিন কি হবে চিত্রটা দেখায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখেন বিশাল আকারের একটা অদ্ভুত প্রাণী, ভয়ঙ্কর একটা প্রাণী আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই প্রাণীগুলো জাহান্নামে যাওয়ার তো কথা না, প্রাণীরা তো জাহান্নামে যাওয়ার কথা না, জিন ইনসান জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম খলিল আমার, ওই অদ্ভুত প্রাণীটাই তোমার বাবা আজর টাকু। কোন মানুষকে মানব আকৃতিতে আল্লাহ জাহান্নামে দিবেন না, এই কথাটা মনে রাখবে। মানব আকৃতিতে আল্লাহর বড় পছন্দের। মানব আকৃতিটা মুহাম্মদ আকৃতির। মুহাম্মদ শব্দটা লিখতে যেই হরফগুলো লাগে, মানুষের বডিটাকে আল্লাহ সেই আকৃতি দান করছে। এই আকৃতির বডিকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কারোর যদি বদামল তাকে জাহান্নামে যাওয়া লাগে, যেই প্রাণীর আচরণ যার মধ্যে বেশি রাগান্বিত হইয়া মানুষকে কষ্ট দিত, রাগান্বিত হইয়া মানুষকে কষ্ট দিত, এটা সাপের স্বভাব। ফুসফাস করা সাপের আকৃতি দিয়ে জাহান্নামে দেওয়া হবে। জানিয়া রাখবেন, যে সমস্ত মানুষরা হিংস্র মনোভাবের হয়, মানুষের উপরে প্রয়োগ হয়ে যায়, মানুষের অর্থ সম্পদ জুলুম করে, তারা বাঘের চরিত্র, সিংহের চরিত্র, শিকারী প্রাণীদের চরিত্র, এই রকম আকৃতি দিয়ে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। মানব আকৃতি জাহান্নামে দিবেন না, বরং এই আকৃতি নিয়ে যে আমরা দুনিয়ার থেকে বিদায় হব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার আগে মানুষের আকৃতি আরো সুন্দর করে দিবেন। প্রত্যেকটা মানুষকে যখন ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ তার সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ। লম্বা হবে আদম আলাইহিস সালামের বডির মতো লম্বা, সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালামের চাইতেও সুন্দর, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ, বয়স হবে 33 বছর। আল্লাহ পাক মিজানে যখন ওজন দিবেন, আল্লাহ তাআলা বলেন, যাদের নেকি একটাও বেশি হবে, সমান সমানও যদি হইয়া যায়, একটা নেকি যদি বেশি হইয়া যায়, আল্লাহ তারই জান্নাত দিবেন, তারই জান্নাত দিবেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সেই এমন জীবন যাপন পাইব যেই জীবন পায়া সুখী হয়ে যায়, সন্তুষ্টির জীবন। আর যদি একটা নেকি কম, গুনাহ একটা বেড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জাহান্নামে দিয়ে দিবেন। জাহান্নাম কেমন? ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এমন জায়গায় দেওয়া হবে যেখানে আগুন 1000 বছর যাবত জ্বলতেছিল। দুনিয়ার আগুনের মতো কালার নয়, ওইখানের আগুন আরো পাওয়ারফুল, 1000 গুণ বেশি। ওই আগুনের ইন্ধন হবে মানুষগুলো। যদি দেখা যায় নেকি আর বদি সমান সমান, আল্লাহ পাক ওই দিন এই মানুষগুলোরে বলবেন, কোন উসিলা আছে রে বান্দা? কোন নেকামলের উসিলা আছে? জীবনে কি কখনো কোন আলেম ওলামার সাথে মুসাফা, সালাম মুসাফা করছিলা? কোন তালেবে আলেম রে আদর করছিলানি? কোন নেকামলের উসিলা যদি ওই দিন আল্লাহর সামনে দাঁড় করানো যায়, আল্লাহ বলবেন, যাও, নেকি বদি সমান, উসিলার উপরে মাফ করে দিলাম। এই জন্য যতদিন বেঁচে থাকবেন, কোনো না কোনো একটা নেক উসিলা তালাশ করতে থাকবেন। একটা না, সারা জীবন, সারা জীবন উসিলা তালাশ করতে থাকে। জান্নাতের সুখ শান্তি আল্লাহ যেন আমাদের নসিব করে দেন, বলুন আমিন।